দেখুন, আইপ্যাকের একজন ডিরেক্টরের গ্রেফতার হওয়াটাকে তৃণমূল প্রথম মুহূর্ত থেকে চক্রান্ত বলে মনে করছে। কিন্তু আমি অনির্বাণকে শুধু মনে করিয়ে দেব, গত 12ই জানুয়ারি মিলন মেলা প্রাঙ্গণে তৃণমূলের ডিজিটাল কনক্লেভে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপ্যাকের 3জন ডিরেক্টর, একজন কলকাতায় বসেন, একজন হায়দ্রাবাদে, আর একজন বসেন দিল্লিতে। কেন বেছে বেছে কলকাতায় তল্লাশি চালানো হলো? এই সমালোচনা শুনে কিনা জানি না, ইডি এবার দিল্লি থেকে এক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করলো। তাহলে তো অন্তত ভৌগোলিকভাবে ইডির কর্মপদ্ধতি নিয়ে তৃণমূলের আর প্রশ্ন তোলা উচিত নয়। তবে হ্যাঁ, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিস্তর ধাঁধা আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী গত 8ই জানুয়ারি ইডি তল্লাশির দিন বলেছিলেন, এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের অফিস নয়, এটা তৃণমূলের অথরাইজড অফিস। প্রতীক জৈন আমার দলের দায়িত্বে রয়েছেন, আমার আইটি সেক্টরের অফিস এবং আইটি সেক্টরের ইনচার্জ প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন প্রতীক জৈন তার দলের আইটি ইনচার্জ, অর্থাৎ তৃণমূলের নেতা। অথচ এই ইডি হানার ঠিক পরেই আইপ্যাক যে প্রেস বিবৃতি দিল, তাতে তারা বলল যে তারা তৃণমূল বা কোনো রাজনৈতিক দলের অংশ নয়। তারা লিখিতভাবে জানালো যে যেমন তারা বিজেপি, কংগ্রেস, আপ, ডিএমকে, জেডিইউ বা অন্যান্য রাজনৈতিক দলের পেশাদার উপদেষ্টা হিসেবে কাজ করে, তেমনই তারা তৃণমূলের সঙ্গেও ভোট কুশলী হিসেবে কাজ করে। সুতরাং এই পরস্পর বিরোধী দাবিতে আইপ্যাকের ভূমিকা নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হলো। তবে আমরা উদ্বিগ্ন সম্পূর্ণ আরেকটা বিষয়। আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতার হওয়ার পরেই কৃষ্ণনগরের যুব তৃণমূল নেতা এক আইপ্যাক কর্মীকে যথেচ্ছ মারধর করে রক্তাক্ত করেছেন। অভিযোগ, কৃষ্ণনগরে দলের জেলা কার্যালয়ের ভেতরেই আইপ্যাক কর্মীকে মারধর করেছেন তৃণমূলের এই যুব সভাপতি। একে গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে কিনা জানি না, কিন্তু এই বিপজ্জনক এবং হিংস্র প্রবণতা অবিলম্বে বন্ধ হোক।